قال النبي صلى الله عليه وسلم নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন বালগম ইউসাল্লুনা শেষ জামানা দেখতে পাওয়া যাবে ওরা নামাজ পড়বে ওয়ায়াসুবুনা শেষ জামানা কিছু মানুষ ওরা সময় পেলে রোজা রাখবে ওয়ায়াহুদ্দুনা শেষ জামানার কিছু মানুষ ওরা সময় পেলে আল্লাহর কাবায় হজ পর্যন্ত করতে যাবে। আল্লাহর নবী জবাব দিয়ে বলবেন আনা আল্লাহর নবী হাদিস শরীফে বললেন কিয়ামতের ময়দানে আনা বারি মিনহুম অহুম বারিউনা মিন্নি হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। তার কারণ একটাই, ওরা দুনিয়ার জমিনে বিশ্বাস করেছিল আমি নামাজ পড়ব, নামাজ তো আমার জান্নাতে দেবে, আমি রোজা রেখেছিলাম রোজা আমার জান্নাতে দেবে, আমি হজ করেছিলাম হজ আমার জান্নাতে দেবে। ওরা যাদের ভরসা করেছিল ভরসাটাই রং ছিল, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হাদিস শরীফে বললেন আনা আউয়ালুশ শাফিঈন আমি যে তোমাদের সুপারিশ করব এই ভরসা ওদের ছিল না, এই ভরসাটা ওদের ছিল না। আপনি যদি বলেন নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, তাহলে আপনাদের এলাকার কথা আমি একটা প্রমাণ দেই। এখান থেকে কত কিলোমিটার হবে আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। ডায়মন্ড হাবড়া স্টেশন থেকে আপনি শিয়ালদার দিকে যাবেন, একটা স্টেশন যাবেন, স্টেশনের নাম হলো গুরুদাসনগর। গুরুদাসনগরের পশ্চিম দিকে দুটো গ্রাম আছে, একটা হলো মোরবেড়িয়া আর একটা হলো কবিরা। ঠিক কবিরার গ্রামের ভিতরে রাস্তার ওপারে দোতলা মসজিদ, রাস্তার এপারে দোতলা মসজিদ। ওরা আজান দেয় এরা আজান দেয়, ওরা নামাজ পড়ে এরা নামাজ পড়ে, ওরা রোজা রাখে এরা রোজা রাখে, ওরা সেহরি হাঁকে এরাও সেহরি হাঁকে, এরা জুম্মার নামাজ পড়ে ওরা জুম্মার নামাজ পড়ে। পার্থক্য হলো মাত্র দুটো, আমরা যে কোরআন পড়ি ওই মসজিদের মুসল্লি ইমাম হুজুর ওরাও কোরআন পড়ে, কিন্তু ওরা জাহান্নামে যাবে আমরা জান্নাত যাব। ব্যাখ্যাটা একটাই, আমাদের নবী বলেছেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি বলে না না মুহাম্মদ আল্লাহর নবী শেষ নয়, গোলাম আহমদ কাদিয়ানী মির্জা তিনি হলো আমাদের নবী, তাহলে একটা মসজিদ আছে ওটা হলো কাদিয়ানীদের মসজিদ, একটা মসজিদ আছে সুন্নাতুল জামাত এই দলের মসজিদ। ওরা আজান দেয় এরা আজান দেয়, ওরা নামাজ পড়ে এরা নামাজ পড়ে, ইবাদতের দিকে সব মিল আছে, কিন্তু আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী মির্জা। এবার আপনি জবাব দিয়ে বলবেন কোরআন পড়লে নামাজ পড়লে হজ করলে মসজিদে গেলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ওরে তো আগেই জান্নাতে দেওয়া দরকার, ঠিক না ঠিক? ওদের আগে জান্নাত দেওয়া দরকার। কেন? আমরা যা করেছি ওরাও তাই করেছে। পার্থক্যটা কি? ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে গোলাম আহমদ কাদিয়ানী মির্জাকে নবী বানিয়েছে। এত কিছু ইবাদত করা সত্ত্বেও সব ঢস নেবে। আর আপনার ভিতরে যদি হাজার ইবাদত থাকে, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনার ঢস লেগে যায়, আপনার পরিণামটাও সেম একই হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি আপনার কাছে নামাজের কথা বলবো, বলার আগে তার আগে কিছুটা ব্যাখ্যা করা যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে আমাদের নবী হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমার বিদায় হাজে বলেছিলেন সেই জামানায় কিয়ামতের আগে 30 জন তারা নবী বলে দাবি করবে, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী হবে, আর ওদেরকে যারা অনুসরণ করবে ওরাও প্রত্যেকে জাহান্নামী হবে। তাহলে পৃথিবীর জমিনে টোটাল নবী বলে দাবি করবে 30 জন, রাসূল আমার পাক জবানে বলেছে। কিন্তু 2023 সালে আমরা দেখতে পাই বাংলাদেশে 26 জন অলরেডি নবী বলে দাবি করেছে। আমাদের এখানে বিভিন্ন জায়গায় 2-1 জন নবী বলে দাবি করেছে। টোটাল 28 জন অলরেডি নবী বলে দাবি করা ব্যক্তি বার হয়ে গেছে, বাকি আছে মাত্র 2 জন।
রাসূল বলেছে নবী বলে দাবি করবে সেই জামানা 30 জন। অলরেডি টোটাল পৃথিবীর আলেমদের একমত, টোটাল পৃথিবীতে 28 জন নবী বলে দাবি করেছে, কিন্তু 2 জন নবী বলতে, নবী বলে স্বীকার করতে, আর নবী দাবি বলে স্বীকার করতে বাকি আছে মাত্র 2 জন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে কিয়ামত আমাদের খুব কাছাকাছি এসে গেছে। আপনার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীর যেমন উম্মত আমি আপনি, গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত হাজার হাজার পৃথিবীতে আছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি কি একটা হিসাব করে দেখেছেন যারা বেনামাজি নামাজ পড়ে না তাদের চেহারাটা একরকম হয়, যারা বেঈমান কাফের ওদের চেহারাটা কিন্তু পরিবর্তন হয় না, আর যারা নামাজ পড়ে ওদের চেহারাটা পরিবর্তন হয় না, কিন্তু যারা মুনাফিক ওদের চেহারা পরিবর্তন হয়। ফের একবার বলছি, যারা বেঈমান কাফের, আল্লাহকে মানে না, নবীকে মানে না, ধর্মকে মানে না, ওই নাস্তিক যারা আছে, বেঈমান যারা আছে, ওদের কিন্তু চেহারায় নূর কিন্তু থাকে না, কিন্তু চেহারা পরিবর্তন হয় না। একটা জন ব্যক্তি যদি নামাজ না পড়ে তার কিন্তু চেহারা পরিবর্তন হয় না। কেউ যদি নবীর এগেইনস্টে ফতোয়া দেয়, নবী নিয়ে যদি সমালোচনা করে, তার চেহারার দিকে তাকাবে, আমার আল্লাহ রহমত বরকত নূরের চেহারা তুলে নিয়েছে, শুধু খামাখা একটা মানুষ রূপে দাঁড়িয়ে আছে, কোনো বরকত রহমত কিছু নেই। আপনি দেখতে পাবেন চেহারা দেখে বোঝা যায়, চেহারা দেখে। আর একটা কি মোসাবা করলে বোঝা যায়, আর একটা কি পোশাক দেখলে বোঝা যায়, আর একটা কি তার মুখের ভাষা দেখলে বোঝা যায়। এগুলো বাহ্যিক, এগুলো ভিতরটা না, এগুলো বাহ্যিক। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে গোলাম আহমদ কাদিয়ানী ওরা উনি নবী বলে দাবি করলেন, লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত অনুরক্ত আর উম্মত হয়ে তাম পৃথিবীতে বিরাজমান করছে। একটা আমি রেখে দিলাম। দ্বিতীয় নাম্বার চলেন, যারা শিয়া সম্প্রদায় আছে তাদের ভিতরে 3-4টে দল আছে। ফুরফুরার শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বসিরাত আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো রদ্দে শিয়া। ওই বইতে লেখা এসেছে শিয়াদের 9টা দল আছে, 9টা দল। তার ভিতরে অধিকাংশ দল হলো শিয়ারা চিন্তা করে আর মনে মনে করে মুহাম্মদ আল্লাহর নবী নয়, আমাদের আলীর কাছে জিবরিল আমিন ওহীটা আনা দরকার ছিল, আলী হলো আমাদের নবী। তাহলে শিয়ারা নামাজ পড়ে, রোজা রাখে, ইয়া হাসান ইয়া হোসাইন বলে ওরা মহব্বত করে, কিন্তু মহব্বতটা ওদের অতল সাগরে তলিয়ে গেছে একটাই কারণে, আল্লাহর নবীকে নবী বলে বিশ্বাস না করে আলীকে নবী বানিয়ে। আলী হুজুর যদি বেঁচে থাকতেন ওদের মুখে জুতোর বাড়ি মারতেন যে আমি নবী জীবনে তোমাদের কাছে বলেছি। আল্লাহ, ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, এবার আমি 1 নম্বরে বলেছিলাম কাদিয়ানী, দ্বিতীয় নাম্বার বলেছিলাম শিয়া। আমি প্রমাণ দিয়ে বলেছি হানাফি মাযহাবের একটা মসলা আপনার কাছে বলি। হানাফি মাযহাবের মসলা হলো খ্রিস্টানের মেয়ে বিবাহ করতে পারেন আপনি, বেঈমানের মেয়ে বিবাহ করতে পারেন, অন্য সম্প্রদায় আমার এলাকায় যারা আছেন ওদের ধর্মের মেয়ে আপনি বিবাহ করতে পারেন, ইহুদির মেয়ে আপনি বিবাহ করতে পারেন, কিন্তু শিয়াদের মেয়ে বিয়ে করা হারাম। খুব ভালো করে বুঝবে, তাহলে একটা ইহুদির মেয়ে বিয়ে করা জায়েজ, একটা বেঈমানের মেয়ে বিয়ে করা জায়েজ, একটা খ্রিস্টানের মেয়ে বিয়ে করা জায়েজ, একটা অন্য ধর্মীয় মেয়ে তিনি যদি ধর্ম কবুল করে তাকেও বিয়ে করা জায়েজ। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো যারা শিয়া তাদের মেয়ে বিয়ে করা হারাম। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন শিয়াদের মেয়ে বিয়ে করা হারাম কেন? ওরা তো কোনো মুসলমান নয়, ওরা হলো কাফের। আপনার নবী ওদের নবী আলাদা, আপনি নতুন করে নবী ওদেরকে আর বোঝাতে পারবেন না, ওরা রক্তগত আজীবন কাফের হয়ে থাকবে। তাই বসিরাত হুজুর বলেছেন শিয়াদের মেয়ে বিয়ে করবে না, ওদের মেয়ে বিয়ে করা হারাম। তাহলে হানাফি মাযহাবের মাসলা যদি হয় শিয়ারা কাফের, শিয়াদের মেয়ে বিয়ে করা যদি হারাম হয়, শিয়ার পিছনে নামাজ পড়া কি জায়েজ? শিয়ার পিছনে নামাজ হবে না, তাদের মেয়ে বিয়ে করা যাবে না, তাদের বাড়িতে খাওয়া যাবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব লেনদেন সম্পর্ক কিছুই রাখা যাবে।
এবার একটা মশলার কথা বলছি, এই মশলাটা আপনার ভিতরে আমার ভিতরে সীমাবদ্ধ, আমি অশান্তির ভিতরে জড়াতে চাই না। আমাদের সমাজে ইমাম ভাতা দেয়, কখনো দেয় 2.5, কখনো দেয় 3000 টাকা। এখন এই ইমাম ভাতা যার বাড়ি হলো হাজী মহাসিন, যার বাড়ি হলো হুগলি ইমামবাড়া বাড়ি, উনি তো জন্মগত হলো শিয়া। তাহলে শিয়ার মেয়ে বিয়ে করা যদি হারাম হয়, শিয়ার পিছনে নামাজ পড়া যদি হারাম হয়, তার বাড়িতে খাওয়া, তার সঙ্গে বন্ধুত্ব করা, এটাই যদি শরিয়াতে হারাম হয়, তাহলে দেখা যায় হাজী মহাসিন উনি তো হলো জাতগত শিয়া। তাহলে টাকা নিয়ে আমাদের হুজুর মাইনে নিয়ে রাম রাম নামাজ পড়াবে, এটা কি জায়েজ হবে? ধরা পড়বে না? হুজুর আমি শুধু সুরা মাকাই, লাভে লাভে লাভে, কিন্তু মশলা যদি দেওয়া হয় না, একটা হুজুর খুঁজে পাওয়া যাবে না। এ বাবু চা বন্ধ করে, চা বন্ধ করে দাও, চালিয়ে যাও, চা চলে যাও। আল্লাহ এক চা আলাদা জ্বালা জ্বলে যাচ্ছে, আওয়াজ চা। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। কথা বলেন। আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াতের নাম হলো আল্লাহর কোরআন। আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বড় ইবাদতে, বড় তেলাওয়াতে কোরআন, বড় ইবাদতে নামাজ, বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতে চা পাওয়া যায় না, নামাজ বড় ইবাদতে খেতে খেতে নামাজ পড়া যায় না, বড় জিকির কি করে চা খাওয়া যায় আমাকে বুঝিয়ে দাও, কি করে যায়? ফতোয়া মুজমা বলে একটা কিতাব, আমাদের সমাজে যদি 50টা আলেম থাকে, তার ভিতরে 45টা আলেম চোখে দেখে না। ফতোয়া মুজমাতে এসেছে, নবী আমার একটা হাদিস শরীফ বলেছেন, কেউ যদি মসজিদে নববীতে ইতিকাফ করে, যতটা নেকি, যতটা সওয়াব, যতটা আল্লাহ খুশি হয়ে যায়। ছেলে মেয়ে বিয়ে বাচ্চা বাড়ি পরিবারকে এক জায়গায় বসে ধর্মের তালিম দিলে মসজিদে নববীর ইতিকাফের চাইতে আমার আল্লাহ ওই বান্দার প্রতি আরো বেশি খুশি হয়ে যায়। তাহলে মসজিদে ইতিকাফ করবে, আপনি যদি ধর্ম লেখাপড়া না জানেন, আপনি কি করে চাকরি করবেন? ফের আমি আপনাকে একটাই কথা বলেছি, আমরা অনেকে কুল খতম করি, অনেকে আমরা জিকির করি, অনেকে আমরা তসবিহ পাঠ করি, আমরা চা খাই, আমাদের গালে পান থাকে, পান থাকে না। না, সবচেয়ে বড় জিকির হলো আমার নবী পাকের কলেমা। বড় জিকিরে এগুলো খাওয়া সম্ভব হতে পারে না। তাহলে দুনিয়াতে ইসলাম থাকবে, মানুষের কিন্তু ঈমান থাকবে না। দুনিয়াতে জ্ঞান থাকবে, ইলম থাকবে, কোরআন হাদিসের প্রচুর পরিমাণ জ্ঞান থাকবে, কিন্তু ধর্মের প্রতি, নবীর প্রতি আন্তরিকতা সবচাইতে বড় কি আন্তরিকতা? চলেন আর একটা কথা বলি। মিশকাতের হাদিসে পাওয়া যায়, আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন, একটা সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী মুখে হাত দিয়ে চেপে হেসে বললেন, ও আমার সাহাবা, একটা বার বলো তুমি কতটা নামাজ পড়ো? হুজুর বল ঘুমিয়ে চললো না, আমি নামাজ পড়ি, তবে বেশি পড়ার সুযোগ পাইনি। পায়া শুবো না, আমি বেশি রোজা রাখতে পারিনি। কতটা তুমি হজ করেছো? ও আল্লাহ নবী, আমি বেশি হজ করার সুযোগ পাইনি। আল্লাহ নবী একটু মুস্কে হেসে বললেন, তাহলে এতটুকু রোজা, এতটুকু নামাজ, এতটুকু হজ নিয়ে কি করে তুমি জান্নাতে যাবে? জবাব দাও। নবী সাহাবা দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু, তোমরা অতক্ষণ ঈমানদার হতে পারবে না পৃথিবীর জমিনে মিওয়ালে দেখি ওয়ালা দেখি, তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, তোমার সন্তানের অপেক্ষায়, আমওয়ালাকুম, টাকা পয়সা অর্থের অপেক্ষায়, আনফুসাকুম, জীবন জৈবনের অপেক্ষায়, যতদিন না সর্বাপেক্ষা আমার বেশি না ভালো বাঁচতে পারবে, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। ও আল্লাহর নবী, আমার ভিতরে নামাজ কম আছে, আমার ভিতরে রোজা কম আছে,
আছে, আমার ভিতরে হজ কম আছে, কিন্তু আল্লাহ এবং আপনার ভালোবাসা আমার অন্তরে আমি ঘাটতি রাখি না। ওই ব্যক্তি যখন হেঁটে চলে যায়, মিশকাতের বর্ণনায় পাওয়া যায় নবী আমার বললেন, ও আমার সাহাবারা একটা বাত দেখো, যিনি পৃথিবীর কোনো উপমা না দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপমা দিয়েছে, উনি হলো দুনিয়ার জমিনে জীবিত জান্নাতি। জোরে বলে। আগের কথা খেয়াল এসছে? তাহলে কোনো উপমা চলবে না। একজন বলেছে, যদি জিজ্ঞেস করি বাবা তুমি যে 90-70 বছর নামাজ পড়েছো, তুমি আল্লাহর নবীর দিদার পেয়েছো? ছোট মুখে বড় কথা হয়ে যাবে। বুখারী পড়াও, নবীর দিদার পেয়েছো? 70 বছর ইমামতি করেছো, নামাজ পড়া, মসজিদে দোহারা হাদিস পড়াও, নবীর দিদার পেয়েছো? ঘোড়ার কচু পেয়েছো? কেন তোমার ভিতরে জ্ঞান আছে, আন্তরিকতা নেই। আর সাধারণ মানুষ কিছুই জানে না, তারা একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানে তাই বলে, আর হাত তোলে, মুখ নাড়ে, কম, চোখ থেকে পানি ফেলে বেশি, রাতের অন্ধকারে শুয়েছে, রাসূলুল্লাহ তার সঙ্গে এসে হাতে হাতে মাসাবা করেছেন। সুবহানাল্লাহ। দলিল নেবে, প্রমাণ নেবে, আপনার প্রমাণ দিয়ে না চাপিয়ে দিতে পারি। অসংখ্য মানুষ পরিচিত আছে, অসংখ্য মানুষ, তাদের দেখি না আর নিজে বড় লজ্জিত লাগে, বিশাল লজ্জিত লাগে। তাদের দেখি আর নিজেকে নিজে বড় ছোট লাগে, ছোট, যে এদের ভিতরে কিচ্ছু নেই, শুধু ছিল মোহব্বত। মোহব্বতে সব পৃথিবী জান্নাত জয় করেছে। আর আমাদের ভিতরে এলেম কালাম সব আছে, শুধু মোহব্বত না থাকার কারণে সব ভস্যে ঘি ডালা হয়ে গেছে। ঠিক না বেটি? আল্লাহু আকবার। বারবার বলবো, যত নামাজি মুত্তাকি পরহেজগার যারা আছেন, আজকে আপনাদের মাহফিল থেকে আমি কিছু বলতে পারি আর না পারি, এতটুকু বলবো, জীবনে যদি চুপ থাকেন শত্রুও কম হবে, ঈমানও বাঁচবে। যদি চুপ থাকেন ঈমানও বাঁচবে, শত্রুও কম হবে। জীবনে আপনি নবী নিয়ে সমালোচনা করবেন না, না, না। সমাজে চায়ের দোকানে হয়তো 3 ফুট বড় হয়ে গেলে তর্ক করে, কিন্তু আমার নবী তোমার মহব্বতের অন্তর থেকে নাম ডিলিট করে দিয়ে গেছে। কিয়ামতের ময়দানে আনা বারিও মিনহুম অহম বারিও না মিন্নি, নবী হয়তো তোমারও হবে না, তুমি নবীর কাছে আসার অধিকারও পাবে না। কথা বোঝাতে পেরেছি বাবা? আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, তাহলে একদিকে বলেছিলাম ইবাদতের সম্পর্কে, অবশ্যই নামাজ পড়তে হবে। আমি তার ভিতরে একটা বার বলেছি নামাজের কথা আমি বলবো, নামাজ পড়তে হবে, কিন্তু আপনার কাছে আর একটা আমার প্রশ্ন জাগে, টোটাল কোরআন শরীফে নামাজের কথা কতবার এসেছে? 82। দাদু ভাই ঠিক বলেছে, টোটাল নামাজের কথা কোরআন শরীফে এসেছে 82 বার। তাই আমাদেরকে তো নামাজের কথা বলতে হয়। কেন নামাজের কথা কোরআন শরীফে 82 বার এসেছে, মানে নামাজের কথা বলে মসজিদের ইমাম সাহেব গাল থেকে ফেনা তুলে দেয়, নামাজের কথা বলে বক্তা সাহেব গাল থেকে ফেনা তুলে দেয়, নামাজের কথা বলে শিক্ষক সাহেব গাল থেকে ফেনা তুলে দেয়। তার কারণ হলো একটা, 82 বার কোরআন শরীফে এসেছে নামাজের কথা, ওই জন্য নামাজের কথাটা বেশি বলা হয়। আপনি কি জানেন না যে কোরআনে 82 বার নামাজের কথা এসেছে? তাই আপনি 40টা বছর নামাজের দাওয়াত দিয়েছেন, নামাজের প্রশংসা করেছেন। ওই কোরআন শরীফে আমার আপনার নবীর নাম 281 বার প্রশংসার কথা এসেছে। তাহলে নামাজের কথা 40 বছর শুনিয়েছো, আর 281 বার আমার নবীর কথা এসেছে। নবীর কথা তো তোমার মুখ থেকে বলতে দেখিনি। তাহলে রাসূল আমার হাদিস শরীফে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওদের ভিতরে ইসলাম থাকবে, কিন্তু আমি নবী না থাকার কারণে ওরা বেকার হয়ে যাবে। রাগ করছেন নাকি? আমার বক্তব্য আপনি ইন্টারনেটে শুনবেন, আমার বক্তব্য অন্য বক্তার চাইতে সম্পূর্ণ ভিন্ন। কেন? আমি দেখি যে আমারও নাজাত আছে, আমি যেটা নিয়ে চিন্তা করব সেটা আমার জবান থেকে বার হবে, বুঝলেন? বার হবে।
ফের বলছি, মানুষের ভিতরে মহব্বত তৈরি কর, মহব্বত আন্তরিকতা। একজন ফজরের নামাজ পড়ে, একজন জোহরের নামাজ পড়ে, একজন এশার নামাজ পড়ে, একজন আসরের নামাজ পড়ে, একজন মাগরিবের নামাজ পড়ে। নামাজ পড়ে পড়ে এত নেশায় পরিণত হয়ে গেছে, পৃথিবীর যে প্রান্তরে যায় না কেন সেখানে নামাজের জন্য মুসাল্লা খেলে দেয়। ফ্লাইটে গিয়েছিলাম 4-5 দিন আগে, একটা ছেলে সেখানেও নামাজ পড়ার জন্য সেখানে লম্বা করে খেলে দিয়েছে। আপনি বলেন নামাজের শরিয়াতের হানাফি মাসলা অনুযায়ী নামাজ কাজা তোলা জায়েজ না নাজায়েজ? কাজা তোলা, নামাজ কাজা হয়ে গেছে, কাজা পড়া জায়েজ না নাজায়েজ? জায়েজ তো। তাহলে শরিয়াতে কাজা আছে তো? শরিয়াতে কাজা নেই? আছে। তাহলে আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু আপনার যে নামাজের প্রতি এত আন্তরিকতা, আমারও আন্তরিকতা আছে, তবে দুটো, কেউ নিয়েছে নেশা আর কেউ নিয়েছে আন্তরিকতা। ভালো করে বোঝেন, কেউ নিয়েছে নেশায় পরিণত করেছে আর কেউ নিয়েছে আন্তরিকতার সঙ্গে পরিণত করেছে। এবার বলেন নেশা কি আল্লাহর কাছে পৌঁছাতে পারে? পৌঁছাবে কোনটা? আন্তরিকতা। তাহলে সমাজে যত নামাজি আছে যাদের এক ওয়াক্ত নামাজ কাজা যায় না, আমার ভয় লাগে এদের নেশা চেপেছে কিনা। কেন পৃথিবীতে আমরা যেভাবে বসবাস করি, নামাজ হওয়া কাজা হওয়া স্বাভাবিক, ঠিক না ঠিক? নামাজ কাজা হওয়া স্বাভাবিক। নামাজ কাজা যদি হয়ে যায়, শরিয়াতে তো এসেছে নামাজ কাজাটা তুলে নেওয়ার কথা। এবার আমি বলছি, আমার বাড়ি থেকে এই পর্যন্ত সাপোজ 100 কিলোমিটার, এখন 100 কিলোমিটার দূর থেকে এখানে চলে এসেছি। এখন এখানে আমি মাগরিবের নামাজ কয় রাকাত পড়বো? 3 রাকাত ফরজের জায়গায় 3 রাকাত পড়তে হবে, আর এশার 4 রাকাতের জায়গায় দু রাকাত পড়তে হবে। তাহলে যে নামাজ এত ভাইরাল, সেই নামাজটা মুসাফির অবস্থায় কয় রাকাত পড়তে হয়? 4 রাকাতের জায়গায় 2 রাকাত। যে নামাজ এত ভাইরাল, মায়েদের 7 দিন মেন্স ঋতুবতী যখন হয়, পিরিমিড যখন হয়, ওদের নামাজ থাকে না পালায়? থাকে না পালায়? পালায়। পালায় তো? পালায়। মাশাআল্লাহ। এখানে হাজী সাহেব আছে? হাজী সাহেব আছে? আছেন তো বাবাজি? মাশাআল্লাহ। হজে গিয়েছিল তো? তাহলে একটা কথা বলছি, আমার কথাটা রং বুঝবেন না, আমি নামাজের পক্ষে, কিন্তু প্রমাণ করতে চেয়েছি যেন নেশা যেন না হয়, হয় যেন মহব্বত। তো ঠিক না বেটি? আগের কথা খেয়াল রাখবেন, হয় যেন মহব্বত, নেশা যেন না হয়। আমি কথা বলছি, এটা আমার আন্তরিক মহব্বত। যদি আমার মহব্বত না থাকতো, আমি কোরআনের আয়াত পড়তাম আর ওয়াজ করতাম, কোরআনের আয়াত পড়তাম ওয়াজ করতাম, এটা আমার নেশার, এটা আমার পেশা ছিল। কিন্তু আমি যেটা বলছি এটা মহব্বত থেকে বলছি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, তাহলে নবী আমার হাদিস শরীফে বললেন, তোমরা যদি নামাজ কাজা করো, কেউ বলেছেন 2 কোটি 1 লক্ষ, কেউ বলেছেন কম বেশি 1000 বছর আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আপনার কাছে একটাই কথা বলি, হাজী সাহেবরা হজ পাকে চলে গেছে, এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ কম বেশি 8500 কিলোমিটার রাস্তা। 2023 সালে 4,80,000 কিংবা 3.5 লক্ষ টাকার ব্যবধান হয় আল্লাহর কাবা শরীফে হজ করার জন্য। কিন্তু হাজী সাহেব ভালো বলতে পারবে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হজের মৌসুমে নবী আমার আরাফাতের ময়দানে, ওই অলজিবালা ওই আরাফাতের ময়দানে পাহাড়ে পাহাড়ে দাঁড়িয়ে নবী আমার মাগরিবের নামাজটা কাজা করে ফেললেন। আমার দয়ার নবী কান্নাকাটি করলেন, আর মাগরিবের নামাজটা নবী আমার পড়লেন না, কাজা করে ফেললেন। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি দিনের বেলা নামাজের কথা বলি, আর সন্ধ্যা বেলা যখন নামাজটা কাজা করে ফেলেছি, ইহুদির ছেলেরা ছাগল বকরি দম্বা চড়ায়, ওরা যদি দেখতে পায় বলবে মুহাম্মদ দিনের বেলা নামাজের জন্য চিল্লাচিল্লি করে, আর সন্ধ্যা হয়ে গেলে ফাঁকা জায়গায় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে না বেনামাজি হয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দেয়, পৃথিবীর ঈসা মুসা দাউদ শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম, আমি আল্লাহ যেটা বলবো সেটা তারা মান্যতা দেবে, কিন্তু আমার হাবিব তোমাকে আমি বড্ড ভালোবাসি, তুমি যেটা আবদার করবে আমি আল্লাহ খুশি হয়ে সেটাই গ্রহণ করে নেব। জোরে বলেন
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী ওখানে মাগরিবের নামাজটা কাজা করলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব জেনে রেখে দাও, তুমি যেমন মাগরিবের নামাজটা কাজা করেছো, তোমার উম্মত যারা এখানে আসবে, তুমি কয় তারিখে এসেছিলে? আল্লাহ, আমি 9 তারিখে এসেছিলাম। কোন মাসে এসেছিলে? জিলহজ মাসে এসেছিলাম। কোন ওয়াক্তে এসেছিলে? আসরের নামাজ পড়ে আমি বার হয়েছিলাম, মাগরিবের নামাজটা কাজা করে ফেলেছি। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব তুমি যেমন মাগরিবের নামাজটা কাজা করেছো, তোমার উম্মতেরা যারা কাবা শরীফে হজ করতে চলে আসবে, ওদেরকে আমি 9 তারিখে নিয়ে আসবো, জিলহজ মাসে নিয়ে আসবো। আসরের নামাজ পড়ে মুআল্লিম ঘর থেকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে যায় আরাফাতের ময়দানে। সেখানে গিয়ে নবীর অনুযায়ী নবী যেমন সিস্টেমে পাহাড়ে উঠে কান্নাকাটি করে মাগরিবের নামাজ কাজা করেছিলেন, পৃথিবীর যারা হাজী সাহেব ট্রেনে বাসে পাইলটে বিভিন্ন জায়গায় যারা নামাজের মুসাল্লা নিয়ে দৌড়াদৌড়ি করে, ওখানে গিয়ে তো নামাজ কাজা করতেই হবে। হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, আরাফাতের ময়দানে ওখানে তো নামাজ কাজা করেছে। নবী আমার বললেন, এক রাকাত নামাজ পড়লে মক্কা শরীফে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। প্যালেস্টাইন মানে ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে অশান্তি হচ্ছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। তাহলে যারা নামাজকে নেশায় পরিণত করেছে, আদুরে বাদুরে তাম পৃথিবী যেখানে যাবে ওরা নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়। কিন্তু হাজী সাহেবকে আমি সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কাবা যারা হজ করতে চলে গেছে 9 তারিখে জিলহজ মাসে, ওই পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছা করে নামাজ কাজা করেছে। তার কারণ হলো হজের গাইড বইতে লেখা আছে, ওখানে নামাজ কাজা করা নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ কাজা করা ওয়াজিব বানিয়ে দিয়েছে। এবার বলেন, নামাজে সম্মান দিলে না আল্লাহর নবীকে সম্মান দিল? আমি বোঝাতে পারছি? আমি নামাজের বিপক্ষে বলছি না, শুধু মুহাব্বতটা বোঝাচ্ছি। মুহাব্বত কি জানেন? তোমার মা যদি পতিতালয় থেকে যদি রোজগার করে মিষ্টি কেনে, হানাফির মাসলা হলো, তুমি জানো আমার মা পতিতালয় ব্যবসা করে, সেই টাকা তোমার মিষ্টি কিনে বলছে, বাবা হাফেজ সাহেব, ইমাম সাহেব, আমি 30টা বছর তোমায় চোখে দেখিনি, তুমি যখন ছোট ছিলে আমি গালে লোকমা দিতাম, তুমি কেমন গাল নেড়ে খাতে, আমি মা জৈবনের তাড়নায় ঘর থেকে ছিটিয়ে বার হয়ে গিয়েছিলাম, পাপ করেছি আমি, কিন্তু তুমি আমার সন্তান, ঠিক না বেটা? হানাফি মাযহাবের মাসলা হলো, তোমার মা দেহ বিক্রি করা পয়সা, সেটা ডায়মন্ডে কালি তোলা হোক আর মন্দির তোলা হোক, যেখানে কারা ব্যবসা করে, সেই টাকা নিয়ে তোমার মা যদি মিষ্টি তোমাকে কিনে দেয়, হাত ঝাড়া মেরে ফেলে দেবার অধিকার নেই। ওই মিষ্টিটা কেটে কেটে গালে দেবে, অল্প অল্প নিয়ে বেশি বেশি করে গাল নাড়ো, তোমার মা খুশি হোক। তুমি জানো হারাম। তোমার মা যখন চলে যাবে বিদায় দিয়ে, তুমি আবার বেশি করে পানি পান করে গালে আঙুল দিয়ে উগরে ফেলে দাও, যতটা ভিতরে আছে যতটা বার হয়ে গেছে আল্লাহ গোনা লিখবে না তোমার মায়ের সম্মানের কারণে। এটা হলো হানাফির মাসলা। তবে মা পাপের কাজ করেছে, মায়ের ওই হারাম জিনিসটা আমার খেতে হয়েছে সীমিত, শুধু কাকে খুশি করার জন্য? মাকে। তাহলে মাকে খুশি করার জন্য হানাফির মাসলা যদি এটাই আসে, তাহলে নবীকে খুশি করার জন্য রাসূল বলেছে, পৃথিবীর সব কিছু উজাড় করে দিয়ে আমাকে বেশি না ভালোবাসতে পারলে লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে? কোরআন শরীফে এসেছে 26 নম্বর পারা সূরা হুজুরাতে, যদি তোমরা আমার নবীর আগে যাও, যদি তোমরা আমার নবীর উঠতে ওঠো, যদি তোমরা আমার নবীর উপরে উঠতে চাও, আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব, তুমি দেখতেও পাবে না। তাহলে কেউ যদি মক্কা শরীফে গিয়ে বলে নবী কাজা করেছে, আমার বাপের কি হয়েছে, এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আমি নামাজ পড়ি, তুমি তাহলে নবীর অপেক্ষায় আল্লাহর কাছে নামাজ পড়ে ভালো হতে চাও, ঠিক না বেঠিক? আর নবীর অপেক্ষায় যে আল্লাহর কাছে ভালো হতে চাইবে, আল্লাহর কোরআন বলছে তার ঈমান আমল শেষ করে দেবো, 14 পুরুষ বুঝতে পারবে না। তাহলে এখানে বোঝানো হয়েছে নামাজ আল্লাহর হুকুম, কিন্তু নবীকে মহব্বতের কারণে নামাজটা কাজা করতে হয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এতগুলো প্রমাণ না দিলে আবার কেউ সকালবেলা কাঠি চালাবে, কত বোঝাতো না, কাঠি চালাবে, কাঠি চালাইও পরে, তবে সবকিছু শুনে নিয়ে কাটিয়ে চালিও, আনাতে 1 হাত সেলাই করতে গিয়ে তোমার কিন্তু 5 হাত ছিঁড়ে যাবে, আমার কিছু হবে না। আল্লাহ
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার রাখিয়ে যাই। তাহলে নবী সম্পর্কে অনেক কথা বলছিলাম, আমি আপনার কাছে নামাজের কথা বলবো। অবশ্যই নামাজ পড়তে হবে। এমনকি নবী আমার নামাজ যখন পড়ছিলেন, আল্লাহ নবীর পা আরজুলা কম পা গুলো ফেটে গিয়েছিল, এমনকি রসগুলো টপকে পড়ছিল, নবী আমার নামাজ ছাড়লেন না। এমনকি যুদ্ধের মাঠে নবী আমার চলে গেছে, তখনও ট্যাং ট্যাং তরোয়ালের আওয়াজ হয়, তখন নবী আমার নামাজ ছাড়লেন না। এবার আমি আপনার কাছে বলছি, নবী আমার একটা যুদ্ধে হাজির হয়ে গেছে, আল্লাহর নবী ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর যুদ্ধে তিনি যুদ্ধ জয়লাভ করার জন্য আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে দিয়েছে। কেউ বলেছে গাত থেকে কাপড়টা খুলেছিল, কিছুটা কাপড় গায়ে ছিল। আল্লাহর নবী এইগুলো খুলে দিয়ে যুদ্ধের ময়দানে নিজে ডাইরেক্ট তিনি নেমে গিয়েছিল। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো আমাদের শিক্ষক। পরিস্থিতির কারণে আপনি কাজা করতে পারেন, আবার ওই কাজা নামাজটা আল্লাহর দরবারে আপনি তুলে নিতে পারেন। অল উমরিহি ফিমা আপনাহু, আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার আমি ওমর দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনি নামাজ পড়েন, আপনার পিছনে যত বয়সে নামাজ কাজা হয়ে গেছে, আপনি প্রতিটা ওয়াক্তের ফরজ নামাজ আপনি প্রতি ওয়াক্তে পড়ে দিতে পারেন। তাহলে আমার পিছনে কাজা নামাজ যদি হয়ে থাকে, নতুন আমি নামাজি হয়েছি, আপনি 5 বছর 10 বছর যেগুলো কাজা হয়ে গেছে, গোটা জিন্দেগি আপনি ইবাদত করে যাবেন। তাহলে পিছনের নামাজ ছেড়ে দেওয়াগুলো আবার পুরোনায় শোধ করে নেওয়া যায়, ঠিক না বেঠিক? পিছনের নামাজ চলে যাবে, সেই নামাজ পুরোনায় আবার শোধ করে নেওয়া যায়।